আন নাজমুস সাকিব, আমি আল্লাহ কসম করছি উজ্জ্বল নক্ষত্রের। কিসের বলেন, কিসের? উজ্জ্বল তারার, যে তারা ঝলঝল করে পৃথিবীকে মিটিমিটি আলো দেয়। চাঁদ সারা রাত মিটিমিটি আলো দেয়, তারা আলো দেয়। এই চাঁদ আর তারার সৌন্দর্য এত বেশি সৌন্দর্য, এতটা মায়া, এতটা আদরণীয়, এতটা সোহাগে ভরা এই চাঁদের সৌন্দর্য আর তারার সৌন্দর্য। পৃথিবীর সব মানুষ ভালোবাসার প্রিয়জনকে চাঁদ তারার সাথেই তুলনা দেয়। ঠিক কিনা বলেন? কোলের বাচ্চা যখন আদরের হয় তো মা তার এই বাচ্চাকে চাঁদের সাথেই তুলনা দেয়। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়েছে। আমার খুব সুন্দর লাগে এই কথাটা। আমার কাছে মনে হয় আমি তাকে পাইলে কিছু টাকা হাদিয়া দিতাম এই কবিতে পাই। বিশ্বাস যে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, তার এই অভিব্যক্তিটা অসাধারণ, অসাধারণ। কি দারুণ কথা সে বলছে। এক ছোট্ট মাসুম বাচ্চা, এটাও চাঁদ, আকাশে যে চাঁদ উঠছে সেটাও চাঁদ, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়েছে। মানে চাঁদকে বলছে তুমি এই চাঁদকে আদর করো, চাঁদকে আদর। সুবহানাল্লাহ, এটা দারুণ কবিতা। আর আমার মনে হয় আরেকটা যে জিজ্ঞাসা করতাম যে হাট্টিমা টিম যিনি লিখছে তাকেও আমার বড় দেখতে মনে চায়। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আমার খুব ইচ্ছে জাগে তাকে পাইলে জিগাইতাম লেখার আগে আপনি কয় বোতল খাইছেন একসাথে? বুঝেন নাই কথা? লেখার আগে বোতল কয়টা খাইছেন, যার কারণে আপনি হাট্টিমা টিম লিখতে পারছেন। হাট্টিমা টিম কি জিনিস? পৃথিবীর এই সৌরজগতে, পৃথিবীর গ্রহে নক্ষত্রে, আসমান জমিনে, চন্দ্রে সূর্যে, পৃথিবীর কোথাও, আফ্রিকার জঙ্গলে, হিমালয়ের পর্বতে কিংবা আটলান্টিকের গহীনে কোথাও হাট্টিমা টিম বলতে কোনো প্রাণী, জন্তু, জীব, জানোয়ার, কীট পতঙ্গ বলতে কিছুই নাই। আজকের এই দিনও নাই। হাট্টিমা টিম বলতে কিছু নাই পৃথিবীতে। এটা কি লেখলো বেটা? কেন লেখলো এই ফালতু কথা? কেন মানুষের এই ছোট্ট মাসুম বাচ্চার জিন্দিগির প্রথম পড়ালেখা এই ফালতু কথা দিয়ে কেন শুরু করলো? মুসলমান এটা খেয়াল করা। হাসতে হাসতে বাচ্চাকে মিথ্যা শিখাইতে নাই, বাচ্চাকে মিথ্যা শিখাইতে নাই। আল্লাহর কসম, বাচ্চার পুরা মাথা পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটার, পৃথিবীর সবচেয়ে বেশি লোড সম্পন্ন কম্পিউটার, পৃথিবীর সবচেয়ে বেশি এমবি, পৃথিবীর সবচেয়ে বেশি কি 4GB না 4G কি কও ভাই এটা, এগুলো সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা হলো এই বাচ্চার মেমোরি, বাচ্চার জেহেন, বাচ্চার ব্রেন। এজন্য আমরা আরবিতে বলি النقش في الحجر العلم في الصغر كالنقش في الحجر। অর্থাৎ ছোট্টবেলায় বাচ্চাকে কোরআন শিখায় দেওয়া, ছোট্টবেলায় বাচ্চাকে হাদিস শিখায় দেওয়া, এটা যেন এমন, এটা যেন এমন যেন পাথরের মধ্যে খোদাই করে কেটে কেটে যদি কোনো লেখা লেখে এটা যেমন অক্ষয় হয়ে যায়, বাচ্চার দিলে ছোট্টবেলায় কোরআন বসায় দিলে এটা 90 বছর না 900 বছর যদি বাইচা থাকে এটা অক্ষয় হয়ে যায়। এই জন্য মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, এই মুরব্বীরা রে, ওনারা যে মক্তবে সূরা কেরাত করছে এটা আজও বলতে পারে, কিন্তু ওনারা এখানে যারা মেট্রিক পরীক্ষা দিছে, এই মেট্রিক পরীক্ষার এখন যার বয়স 60-50, ওনারা জিজ্ঞাসা করেন আপনার মেট্রিক পরীক্ষার কোনো একটা বিষয়ের একটি প্রশ্নের উত্তর, একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, এটা আপনার মনে আছে কোন? উনি বলতে পারবে না। কিন্তু তারও আগে 6 বছর 7 বছর বয়সে মক্তবের সেই পড়া ওনার আজও মনে আছে, আছে কিনা বলেন? এজন্য আমরা বলি, এজন্য প্রতিটা মুসলিম সন্তানের জন্য, পৃথিবীর সমস্ত মুসলমান বাচ্চার জন্য এই নুরানি শিক্ষা আল্লাহর কসম এক বাচ্চার সবচেয়ে বেশি দরকার। বাচ্চার প্রথম অধিকার, বাচ্চার প্রথম হক। মুসলমান মা বাবার কাছে বাচ্চার প্রথম পাওয়া, প্রথম চাওয়া, আমাকে নুরানি শিখাও, নুরানি শিখাও, সহি কোরআন শিখাও, মাসাইল শিখাও, হাদিস শিখাও। এই জন্য আমার 4 বছরের বাচ্চাও নুরানি পড়ে, আর পড়তে পড়তে সুরে 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 দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমার 4 বছরের বাচ্চাও এটা বলতে পারে। আপনারা যারা নিজেদের বাচ্চাকে এই ইলম থেকে বঞ্চিত করছেন, তারা সন্তানের হক নষ্ট করলেন। কি নষ্ট করলেন? আর বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না। এজন্য নুরানি মাদ্রাসা শুধু প্রতিষ্ঠান না, এটা আপনার বাচ্চার অধিকার বুঝাইয়া দেওয়ার জায়গা। আল্লাহর কসমের জন্য আপনি
হাসরের ময়দানে জবাব দিতে হবে। কারণ 6 বছরের বাচ্চা ডানও চেনে না, বামও চেনে না। 6 বছরের বাচ্চা আলো চেনে না, অন্ধকার চেনে না। কোনটা উপকারী কোনটা অনুপকারী বাচ্চা সেটা জানে না। কোনটা উপযোগী কোনটা অনুপযোগী সেটা বাচ্চা জানে না। যেই বাচ্চার হাতে কায়দা তুলে দেওয়ার কথা, আপনি সেই বাচ্চার হাতে টেলিভিশনের রিমোট তুলে দিলেন। এবার ঘন্টার পর ঘন্টা বাচ্চা হিন্দি কার্টুন দেখে, আর আপনি খানা খাওয়াইতে সময়ও ফাঁকি দিয়ে খাওয়ায়। কার্টুন দেখার ফাঁকি দিয়ে এক লোকমা দিয়ে দেয়। কি বুদ্ধিমান মা, বাবা শিক্ষিত বেটা, শিক্ষিত। বাচ্চাকে কার্টুনের ফাঁকে ফাঁকে খাওয়ায়, মানে চুরি করে খাওয়ায়, চুরি করে খাওয়ায়। বাচ্চার যেন কার্টুন দেখতে কোনো অসুবিধা না হয়, আমার আব্বুর মেধা বিকাশে যেন কোনো অসুবিধা না হয়। আমার আব্বু হিন্দু হবে, আমার আব্বু কাফের হবে, হ্যাঁ, এজন্য শিখছে সে, এজন্য শিখছে। আমার আব্বু ইহুদিদের মতো হবে, আমার আব্বু বেঈমানের মতো হবে। কিছুদিনের মধ্যেই আমার আব্বু কাফের আর মুশরিকদের মতো চুল কাটবে। কিছুদিনের মধ্যেই আমার আব্বু আস্তা সুস্থ প্যান্ট 3-4টা ছিঁড়ে তালি দিয়া ফ্যাশন করবে। বাহ, ফ্যাশন, সুস্থ একদম প্যান্ট, মানে ভালো ছিল এটা, এটার 3-4 খালি ছিঁড়া, এটা নাকি এখন ফ্যাশন। তোমার কি আশ্চর্য ফ্যাশন। মোটর সাইকেলের মধ্যে এখানে পাও রাখার জায়গা আছে, এইটা এটার মধ্যে পাও রাখেন, এটার সামনে আগে নিজের পাও সামনে আগাইয়া রাখে, এমনি আলগা, এটা নাকি ফ্যাশন। আমি জিজ্ঞাসা করলাম এটা কি, কয়টা ফ্যাশন। কালকে আমার ড্রাইভারে বলতেছে, হুজুর নতুন করে অনেকের মোটর সাইকেলে হেডলাইট খুলে লাইছে, এইটা বলে ফ্যাশন। আমি আর কিও খাও তুমি, মানে এই পরিমাণ অসুস্থ ফ্যাশন, বিকৃত রুচি। এর নাম নাকি আধুনিকতা, এর নাম পশ্চাৎপদতা। এটা ব্যাকডেট, এটা পিছনের দিকে ফিরে যাওয়া, এটা পিছনের দিকে ফিরে যাওয়া। কাপড় যত কমে যায়, শরীরের কাপড় নারীর যত কমে যায়, তত সে আদিম যুগে ফিরে যায়, সে সামনে আগায় না। কথা বলেন না কেন? যত পিছনে যাবেন পৃথিবীর ইতিহাস, তত বেশি মানুষের মধ্যে বর্বরতা ছিল। আদিম যুগের মানুষের পোশাক ছিল না, তাইলে যত বেশি উলঙ্গপনা আর বেহায়াপনা হবে, তত বেশি মানুষ আদিম যুগে যাবে, বর্বর হবে, জানোয়ার হবে, জানোয়ার হবে। আর মানুষ হবে যত বেশি কোরআন পড়বে আর আখিরাতের ফিকির করবে। কথা বুঝছে? এজন্য সন্তানকে কোরআন শিখান, সন্তানকে দ্বীন শিখান, সন্তানকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ান। সন্তানকে নুরানি বাধ্যতামূলক শিখাইতে হবে। একটা বাচ্চাকেও বঞ্চিত করিয়েন না, একটা বাচ্চাকেও অনুরোধ করলাম, একটা বাচ্চাকেও বঞ্চিত করিয়েন। মুসলমানের একটা বাচ্চাকেও বঞ্চিত করিয়েন। আপনার 3 ছেলে, 3 ছেলেকে কোরআন শেখান, 3 মেয়েকে কোরআন শেখান। বলে আমাদের অনেক হুজুর আপনাদের বেশি পিড়াপিড়ির কারণে দিচ্ছি তো, একজন ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি, আপনার কাছে কি ভিক্ষা খুঁজছি? হ্যাঁ, আপনার পুত্রী কি ভিক্ষা খুঁজতেছি না, কি ভিক্ষুক? আপনি আমাদের পিড়াপিড়ির কারণে দিচ্ছেন, মানে কি? আপনি আমার উপরে করুণা করছেন, আপনি আমার উপরে অনুগ্রহ করছেন। আমি রিজিকের জন্য আপনার পিছনে ঘুরছি? না 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 না, মিয়া, রিজিকের জন্য মাদ্রাসা না, রিজিকের জন্য কোরআনের খেদমত না। রিজিকের মালিক আসমানওয়ালা, ঠিক কিনা বলেন? রিজিক মসজিদেও নাই, রিজিক মাদ্রাসাতেও নাই, রিজিক স্কুলেও নাই, রিজিক কলেজ ইউনিভার্সিটিতেও নাই, রিজিক কোথাও নাই। রিজিক আরশে আজিমের মালিকের কাছে। মালিক চাইলে বেশি দেয়, মালিক চাইলে কম দেয়, মালিক চাইলে শিক্ষিতকে কম দেয়, মালিক চাইলে বকলম মুরুক্ষরে কোটি কোটি টাকা দেয়, ঠিক কিনা বলেন না? মালিক চাইলে কোনো কামাই করে না 30 বছর এমন মানুষেরও খাওয়ায়। বিকলাঙ্গ, পঙ্গু, প্যারালাইজড, প্রতিবন্ধী, নারী, শিশু, এরকম কত পাগল, কত মানুষকে আল্লাহ তাআলা খাওয়ায় কিনা বলেন? তো কোত্থেকে খাওয়ায়? কে খাওয়ায় বলেন? তাইলে আল্লাহ তাআলা রিজিক দেয়, আল্লাহ তাআলা রিজিক দেয়। এজন্য বাচ্চাকে বঞ্চিত করবেন না, বাচ্চাকে কোরআন থেকে মাহরুম করবেন না। বলেন ইনশাআল্লাহ। আজ 1টা বছর নওজোয়ানেরা, আমি প্রতিদিন এই আহাজারি করি, আজকে 1টা বছর হয়ে গেল আমাদের স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের পড়ালেখা বন্ধ বন্ধ। অথচ সুযোগ ছিল মা বাপগুলোর হাতে, অভিভাবকগুলোর হাতে সুযোগ ছিল, এই ছেলেগুলোকে কোরআন শিখাই নিতে পারত, নামাজ শিখাই নিতে পারত, ওযু শিখাই নিতে পারত, ইসলামের বিধান শিখাই নিতে পারত। কিন্তু আফসোস, আফসোস, সরকার যেহেতু প্রতিষ্ঠান খুলে নাই, এবার আমারও কোনো দায়িত্ব নাই। আমার ছেলেরে লাওয়ারিসের মতো ছেড়ে দিছে, লাওয়ারিস, যা তোর যেটা মনে কর, যখনই পেটে বুক লাগে আইয়া ভাত খেয়ে যাবি, যখনই ভাত দরকার হয় ভাত খেয়ে যাবি, আর
বাচ্চা, একটা ছেলে এই পর্যন্ত, স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া একটা ছেলে এই পর্যন্ত আজ 1 বছরের মাথায় আমাদেরকে মহব্বত করে শত শত ছেলে, যে একটা ছেলে এই পর্যন্ত বললো না যে হুজুর দোয়া করেন আমাদের প্রতিষ্ঠানগুলো যেন খুলে দেয়। একটা বাচ্চা দোয়া চায়। বদনসিব কি পরিমাণ, কারণ তার কথা হলো সে খুশি, তার খুশি, কোনো অসুবিধা নাই, আমার তো মোবাইল আছে। আমার কি আছে? মোবাইল আছে। আমার চরিত্র ধ্বংসের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম যেই মোবাইল, এটা তো আমার বাবা আমাকে দিছেই, এটা তো আমার মা আমাকে দিছেই। ওনারাই তো আমারে বলছে আমি যেন নিকৃষ্ট হতে হতে জাহান্নামের কীট হয়ে যাই, আমি যেন চরিত্র হারায় ফেলি। যার কারণে মা দেখে, বাবা দেখে ছেলেটা সারাটা দিন বাইরে বাইরে করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মাথার চুল জঙ্গলির মতো, চেহারা সুরত কিরকম বিকৃত, কোথায় হাঁটে, কোথায় খায়, কোথায় চলে, ছেলেদের সাথে মেয়েদের সাথে আড্ডা মারে, ঘুরতেছে ফিরতেছে। রাতের 2টা বাজে রাস্তা দিয়া বাড়িতে যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময় দেখি ব্রিজের কোণার মধ্যে ছেলে পেলে দাঁড়ানো, রাস্তার কোণায় দাঁড়ানো, কোনো গাছ আছে 10-12টা, এটার ভিতরে 3টা-2টা ছেলে, মানে জিন ভূতেরও কোনো ভয় নাই, নাফরমানের কোনো ভয়ে নাই। তারে জিনও তো, তে নিজে তো জিন, তারে ধরবো তো, কথা বোঝেন নাই কেন? তে তো ভূত, তারে ভূতে ধরবো কেন? সেই তো ভূত, সেই তো জঙ্গলি, তারে ভূতে ধরবে কেন? এই পরিমাণ বেহাল দশা। আহা, আমার অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর বাড়ান, আপনারা আপনাদের বাচ্চাদের দিকে নজর বাড়ান, আপনারা আপনাদের বাচ্চাদের দিকে ফিকির বাড়ান। আপনারা অভিভাবকের দায়িত্ব আদায় করেন, বাবা মার দায়িত্ব আদায় করেন। বাবা মার দায়িত্ব কি জেনে নেন, কোরআন থেকে জেনে নেন। আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারকে নামাজের আদেশ করো, এটা আমি আল্লাহর আদেশ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আমার আদেশ। কার আদেশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকুজ যুলম, জুলুম করা থেকে বাঁচো। ইত্তাকুন নিসা, নারীর ফাঁদে পড়া থেকে বাঁচো। ইত্তাকুদ দুনিয়া, দুনিয়ার লোভ থেকে বাঁচো। ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা করা থেকে বাঁচো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আলাদা আলাদা করে প্রতিটা গুনার কথা আলাদা আলাদা করে বলেছেন। লা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জিনা ব্যভিচারের কাছে যেও না। যা করলে, যেখানে গেলে নিজের মধ্যে নারীর প্রতি অবৈধ লালসা জাগে, এরকম জায়গায় যাইও না, এমন ছবি দেখো না, এমন পথে ঘুরো না, এমন দুষ্ট অসভ্য নোংরা বন্ধুর সাথে চলো না, যে তোমারে মোবাইলে অশ্লীল ছবি দেখায়, যে তোমারে উলঙ্গ ছবি দেখায়, যে তোমারে আরেক মেয়ের সাথে প্রেম করা শেখায়। আল্লাহ বলছে এটা করো না, এমনটা করিও না, এমনটা করিও না। নজরদারি করা উচিত, ছেলে মেয়েদের দিকে নজরদারি বাড়ানো উচিত, বাড়ানো উচিত। এই আমার হৃদয়ের ব্যথা, এই আমার প্রতিদিনকার আহাজারি, প্রতিদিনকার আহাজারি। আল্লাহ তাআলা বলে, এরপরে দেখেন এই কথাটা কেন বললাম, এখনই দেখেন আল্লাহ কসম করছে কয়টা? বলেন কয়টা? 2টি কসম করে আল্লাহ এবার যেই কথাটা বলতেছে, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এই কথাটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন আমি 2টা কসম করে বলছি বান্দা, আমি আকাশের কসম করে বললাম, উজ্জ্বল নক্ষত্রের কসম করে বললাম। আমার এই কথাটা তোমরা শুনে নাও বান্দা, তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের 24 ঘন্টার কাজকর্ম, তোমাদের 24 ঘন্টার কাজকর্ম মনিটরিং করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য আমার পক্ষ থেকে তোমার সাথে 24 ঘন্টা ফেরেশতা নিয়োজিত আছে। তোমার একটি হাসি আমার হিসাবের বাইরে না, তোমার চোখের একটি পলক আমি আল্লাহ তাআলার হিসাবের বাইরে না, তোমার হৃৎপিণ্ডের হার্টের একটি নড়াচড়াও আমার হিসাবের বাইরে না, তোমার হাতের উঠানামা, তোমার পায়ের উঠানামা এক যাররাও আমি আল্লাহ তাআলার পর্যবেক্ষণের বাইরে না, বরং আমি রব্বুল আলামিন তোমার জন্য তোমার দেহের সাথে অনেকগুলো ফেরেশতা আমি আল্লাহ তাআলা তোমার সাথে লাগায় রাখছি। শুধু 2 জন না, শুধু 2 জন, এই 2 জনের একটা আলাদা কাজ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, আর রব্বুল আলামিন বলেন, আমার বান্দা ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি
আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে ডানে বামে আমি আল্লাহ ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা রেখে দিয়েছি। এখানে আছে দুইজন ফেরেশতা। এরপরে আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা তোমার জবান দিয়ে তোমার মুখ দিয়ে শুধু এই জায়গা দিয়ে যখন যেই শব্দ বের হয়, যখন যেই আওয়াজ বের হয়, যখন যেই উচ্চারণ বের হয়, আমি আল্লাহর আরেকজন আলাদা ফেরেশতা আছে যে 24 ঘন্টা তোমার জবানের প্রতিটি আওয়াজ, প্রতিটি শব্দ, প্রতিটি উচ্চারণ আমি আল্লাহর হুকুমে সাথে সাথে সংরক্ষণ করছে, লিখে রাখছে। এটা আলাদা। এটা কি আলাদা। এরপরে আল্লাহ বলে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমার সামনে এবং তোমার পিছনে আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি যে 24 ঘন্টা তোমার সামনে এবং তোমার পিছনে থাকে। এই দুই ফেরেশতা, সামনে পিছনের এই ফেরেশতারা, এটা দুইজন না, মুআক্কিবাতুন বহুবচন। এই ফেরেশতাগুলো তোমাকে ডানে বামে সর্বাবস্থায় আল্লাহ তাআলার আদেশ পালনের ক্ষেত্রে তোমাকে হেফাজত করে, সংরক্ষণ করে। অর্থাৎ তোমার কখন কোন আদেশ আল্লাহর করছো আর না করছো এটা ওই ফেরেশতাগুলো লক্ষ্য রাখে। তাইলে আরো আছে কিনা বলেন? আরো ফেরেশতা আছে কিনা বলেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে, কলবের ভিতরে দুইজন আলাদা ফেরেশতা আর একজন ফেরেশতা আছে লিম্মাতুল মালাক। যেই ফেরেশতা তাকে নেক কাজের প্রতি উৎসাহিত করে, তার মোকাবেলায় শয়তান তাকে গুনাহের প্রতি উৎসাহিত করে, আর ফেরেশতা তাকে নেক কাজের প্রতি উৎসাহিত করে। তাইলে আমার বাবা রব্বুল আলামিন বলেন ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। বান্দা তুমি এক সেকেন্ড আমার পর্যবেক্ষণের বাইরে না।